শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ। প্রথমে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, এবং যারা মোবাইলে চোখ রেখে আছেন তাদের সকলকে আমার নমস্কার জানাই। আজকে পুঁথি পাঠে বিষয়টি খুব মজার। কীরকম, প্রত্যেক মানুষ শিশুকে ভালোবাসে। শিশুকে ভালোবাসে না এরকম হতে পারে না, কেউ নেই। যে চোর ডাকাত খুন করতেও সেও তার শিশুকে আদর করে, কোলে করে, ভালোবাসে। তার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে হয়তো হিংস্র পশুভাব ছিল, কিন্তু যখন তার শিশু সন্তানকে কাছে পেয়েছে তখন তাকে সেই জিনিসটা ভুলে গিয়ে সেই শিশু সুলভ ভাব তার মধ্যে চলে আসে। সেই রকম আমরা আজকে যে পুঁথি পাঠের বিষয়, পাঠশালায় অধ্যয়ন, শিশু গদাধর পাঠশালায় অধ্যয়ন করতে শুরু করবে। গদাই শিশু বালক। একটু প্রথমে অল্প একটুখানি কথা বলে নিই একটু, তাহলে কারণ পাঠের সময় যখন আমি করব তখন তার কোনো কথা বলতে পারবো না। ওই জন্যে একটুখানি বিষয়টি বলে রাখলে শুনতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। হাতে গড়ি যখন আস্তে আস্তে শিশু সন্তান বড় হচ্ছে, বাবা মায়ের চিন্তা আসছে। এখন যেমন চিন্তা কোন স্কুলে ভালো, ইংলিশ মিডিয়াম না বাংলা স্কুল ভর্তি করব চিন্তা, সেই রকম তখনকার ইংলিশ মিডিয়াম ছিল না তো কোনো কিছু। বালক গদাধরকে তার পিতা প্রথমে হাতে খড়ি দিল। হাতে খড়ি দিয়ে সে কিছুতেই ওসব করবে না, খেলবে, শুধু খেলার জন্য সব প্রস্তুত হয়ে যাবে। যাই হোক, বুঝিয়ে বাজিয়ে হাতে খড়ি দেওয়া হলো। এবারে পাঠশালায় যাবে। পাঠশালায় পাঠিয়েছে, বগল দেওয়া করে সব বইপত্র সব কিছু নিয়ে যেতে হয়। তখনকার দিনে গুরুমশাইয়ের কাছে গেছেন পাঠশালায়। পাঠশালা পড়বে কি, এরম সহপাঠী বন্ধুদের পেয়ে সে আরও আনন্দ, আরও খেলায় মত্ত। এরম একসঙ্গে এত বন্ধু পেয়েছে, আর তখন আর পড়াতে মন যায়, কারোরই যায় না। তাদের মধ্যে খেলায় মত্ত। কিন্তু সকলেই তখন গদায়ের উপরে একটা স্নেহ ভালোবাসা এসে যায়। যে পণ্ডিত মশাই আছেন তিনিও তার সন্তানের মতো তাকে ভালোবাসছেন, এবং তার সহপাঠীরাও গদাই ছাড়া যেন আর কোনো কিছু হয় না, তাদের খেলাই যেন সম্পূর্ণ হয় না। সেইখানেতে এদিকে দিনের বেলা পণ্ডিতের কাছে, পণ্ডিত মশাইয়ের কাছে পড়াশোনা করছেন। পড়াশোনা করলে কী হবে, এদিকে তিনি খেলায় মুক্ত। কি পাড়াগাঁয়ে তখনকার দিনে সব অনেক রাম নাম গান হতো, কীর্তন গান হতো, সেখানে শুনতো। গদাই ছিল শ্রুতিধর, যা শুনতো সেই জিনিসটা হুবহু তিনি এসে নকল করতেন। সেই রকম পাঠশালাতেও তিনি নকল করে যাত্রা করছেন। একটা অধ্যয়ন তখন ছিল খুব সুবিধে কি সুন্দর, এখানে বলছেন, পাড়াগাঁয়ে পাঠশালায় প্রচলিত রীতি, প্রহ্লাদ চরিত্র আর দাতা কর্ণ পুঁথি, সরল বানানযুক্ত বাক্য সমুদয়, পড়িতে পড়িতে হয় বর্ণ পরিচয়। এই তার পড়া শুরু হচ্ছে। অতএব সেই জিনিসটা পড়তে পড়তে সেই দিকে যেন তার মন চলে গেল, কারণ সেই দিকে তার মন তো আছে। এরপরে তিনি সেখানে পড়া তো বাদ দিয়ে সেই নাটক গান যাত্রা শুরু করলেন তাদের সহপাঠীদের নিয়ে। এই গেল দ্বিতীয়। এইবারে আরেকটি বিষয় এর মধ্যে আছে, যে আস্তে আস্তে যখন বড় হচ্ছে, গদায় 7 বছর বয়স প্রায় হতে চলল, তখন বাবা মায়ের চিন্তা ব্রাহ্মণ পৈতে দেবে। সেই পৈতে ঘটনাগুলো অপূর্ব।
এই যে প্রতিকার ব্যাখ্যা করেছেন, লিখেছেন, কি অপূর্ব মিষ্টি সুন্দর, একটু কান পেতে শুনলে সত্যি মধুর লাগে। গদাইও যখন একটি ঘটনা মনে পড়ছি, এর মধ্যে পড়বো, খুব মজা যাচ্ছে। গদাই ওই যে প্রহ্লাদ চরিত্র যখন পড়ছেন, শিশু গদাধর পড়তে পড়তে তিনি এত সুন্দর পড়ছেন, সে পাড়া গাঁয়ে সব আবাল বৃদ্ধ বনিতা সব এসে জড়ো হয়ে গেছে, তার পাঠ কথা শুনছে, সেই শিশুর পাঠ শুনতে শুনতে সে তো ঘটনা শুনছে। আরেকটি ঘটনা হলো, সামনে পাড়া গাঁয়ের আম গাছ আছে, আম গাছেতে একটি হনুমান বসে আছিল, সেও আস্তে আস্তে নেবে সামনে বসে আছে এবং গদাধরের পাটা ধরে আছে। হনুমান যখন পাঠ শেষ হলো, তিনি বইটা নিয়ে ওর মাথায় ঠেকাচ্ছেন, আবার আস্তে আস্তে চলে গেলেন। এক অপূর্ব, এটা যেন হচ্ছে গল্প, কিন্তু গল্প না, আমরা পাঠে শোনাবো। স্বামীজি বলছেন যে তিনি আদর করে ডাকতেন প্রতিকারকে শাঁকচুনি বলে। শাঁকচুনি যা লিখেছে আবল তাবল লেখে নাই, পরিষ্কার ওখানে লেখা আছে একদম। অতএব তার স্বামী যেটা দেখেছেন পড়েছেন, নিশ্চয়ই এটা অন্য কিছু হবে না, আমরা মনে করি না। আরেকটি যেটা বলছিলাম, পৈতে, স্বামীজি গদায়ের এবারে পৈতে হবে, তিনি বেঁকে বসলেন, কেন ব্রাহ্মণ কুলে প্রথম ভিক্ষা দেবে ব্রাহ্মণ, যাতে পাড়ার যত সব ব্রাহ্মণ মহিলারা আছে সকলেই চায় গদাইকে আমি ভিক্ষা দেবো, সব এসে ধরেছে একবারে তার বাবা মাকে, আমাকে আমি ভিক্ষা দেবো। সকলেই ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, আদর করতে ভালোবাসে, শিশু গদাধর সব। কিন্তু গদাই বেঁকে বসলেন, না, আমি ধনী কামারিনীর কাছেই ভিক্ষা নেব। এ কি কুলপ্রথা লঙ্ঘন হবে এতে। সে যদি বলছেন পৈতৃক যদি না হয় হবে, তাতেও ক্ষতি নেই, কিন্তু আমি ধনী কামারিনীর কাছে ভিক্ষা নেব। সেই বিষয়ে সুন্দর, আমি তো এরকম একটা গল্পের মতো বলছি, এতে এত সুন্দর ব্যাখ্যা করেছেন, খুব মধুর মিষ্টি একবারে। সেটি আজকে পাঠে আমি বলব। পাঠ শুরু করি। আচণ্ডালা প্রতিহত রায় यश प्रेम प्रवाह लोकातीत बहन जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्रतिमा महिमा जानकी प्राणबंधु त्रैलोके प्रतिमा महिमा जानकी प्राणबंधु भक्ता ज्ञान मृतवर बपू सीतायो हि राम भक्ता ज्ञानम मृतवर बपू सीतायो हि राम स्तब्धीकृत्य प्रलय कलितं
बाहुबोधं महान्तं हित्वा रात्रि प्रकृति सहजा अन्धतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपिया सिंहनादं जगर्ज गीतं शान्तं मधुरमपिया सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्निदानि सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्निदानि। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম। আমি সঙ্গীতের মাধ্যমে বলে যাচ্ছি, খুব সুন্দর, একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা বুঝতে কোনো অসুবিধা হবে না, খুব ভালো লাগবে। বাল্যলীলা শ্রী প্রভুর পূর্ণ মহিমায় গাও মন স্মরি গুরু হৃদে যা বুঝায় বড়ই সুমিষ্ট কথায় আমিও পুরী বাল্যলীলা শুনে হয় মূর্খ সুপণ্ডিত। একদিন চাটুতে মহাশয় বসি ভাবে গদায়ের হাতে খড়ি এবে দিতে হবে। ক্রমশ হতেছে বড় শুধু বুলে খেলে সঙ্গে লয়ে যত সব তেলি মেয়ে মালি ছেলে মা বাপের গদাধর আদরের ধন তাহাতে আবার তাই কনিষ্ঠ নন্দন। স্বভাবত শিশুগণে পাঠে দেখে বাগ তাতেই নাই গদায়ের কোনো অনুরাগ। কহিলে পড়ার কথা মনে হয় ভারী ভুলাইয়া বাপ মায়ে হাতে দিল খড়ি। জানে শিশু গদাধর পাত্তারি বগলে যেখানে অনেক ছেলে লিখে পাঠশালে বিদ্যা অধ্যয়নে বড় নাহি হয় মন
দিবানিশি নানা রঙ্গ লয়ে সঙ্গীগণ, শিশুগণ ফুল্ল মন সুখ সীমানাই, ছুটি পেলে খেলে বুলে লইয়া গদাই। বিদ্যাভ্যাসে গদায়ে নাহি তত মন, যে মতে আত্মীয় বর্গ করে আকিঞ্চন। শিক্ষাদাতা গুরু মহাশয়ে পাঠশালে, গদায়ে দেখেন যেন আপনার ছেলে। কর্কশ প্রয়োগে পায় হৃদয়ে বেদনা, করিতে না পারিতেন তাহারও তাড়না। গদায়ের পাঠশালে যাওয়া আসা সার, লেখাপড়া বড় বেশি নাই হয় তার। বড়ই মধুর কথা শুনো শুনো মন, বহু ছেলে পেয়ে খেলা বাড়িল দ্বিগুণ। পাঠশালে যত ছেলে সবে ভালোবাসে, ছুটি পেলে গদায়ের সঙ্গে ঘরে মিশে। আড়ালে গদাই লয়ে বালক সকল, সুন্দর করেন গান যাত্রার নকল। অপরে সাজান নিজে সাজেন গদাই, ঠিক অবিকল যাত্রা কোনো ভেদ নাই। বাল্যবধি শ্রুতিধর ছিলেন এমন, বারেক শুনিলে কভু নহে বিস্মরণ। খোল করো তাল বাদ্য সিঙ্গার নিনাদ, বদনে ফুটিত সব নাহি যায় বাদ। যাত্রার সংদারি যথা যাহা প্রয়োজন, গদাই হইতে হয় সব সরঞ্জাম। একাকী গদাই করে যত সমুদয়, নেহারিলে হরবোলা মানে পরাজয়। পাঠশালে যত ছেলে সবে গেল মেতে, দিনে যায় পাঠশালা রাতে করে যাতে। দিনে করে পাঠশালা যাত্রা করে রাতে। গুরু মহাশয় শুনিলেন কানে কানে, গদাই করেন যাত্রা লয়ে ছাত্রগণে। পুত্র নির্বিশেষে তার ছাত্র গদাধর, সোহাগ পূর্ণিত কথা কতই আদর। একদিন পাঠশালে শিক্ষা গুরু বলে, শোনাও কেমন যাত্রা করো সবে মিলে। এমন নিপুণ তুমি পূর্বে জানি নাই, এত শুনি যাত্রা আরম্ভ করেন গদাই। আপনি করেন গান মুখে বাদ্য বাজে, দুই হাতে দেন তাল পদদয়ে নাচে।
গীতিবাদ্য নিত্য তার অতি পরিপাটি, মাঝে মাঝে সঙ্গ দেওয়া কিছু নয় ত্রুটি। হেসে হেসে মরে গুরু সহ ছাত্রগণ, কতই আনন্দ তার নাহি নিরূপম। শুনি হাসি রোল যারা থাকিত নিকটে, ত্যাগিয়া কার্যকর্ম পাঠশালে জোটে। পাঠশালা হইল ঠিক রঙ্গশালার মতো, নিত্য প্রায় গদায়ের যাত্রা তথা হতো। গুরু ছাত্রগণ মধ্যে অন্য কথা নাই, যতক্ষণে আসিবেন লিখিতে গদাই। সকলেই উদ্গ্রীব গদায়ের তরে, হেন গুরু ছাত্র বন্দে অদম পামরে। গদাই মূরতি চিন্তা করে যেই জন, ধরি শিরে তা সবাই যুগল চরণ। কঠোর তপস্যা করি যে না মিলে, কামার পুকুর বাসি তাই লয়ে খেলে। গোপ পাড়া আগা গোড়া কামার পুকুরে, তা সবারে নর বুদ্ধি হীন বুদ্ধি করে। কি বুঝি মন অন্য কথা নয়, শিশুরূপী ভগবান সঙ্গে রঙ্গ হয়। ভাবিয়া দেখিতে গেলে হৃদয় মাঝারে, শরীর নিশ্চল কথা মুখে নাহি সরে। কি হেতু শরীর স্থির বুঝে দেখো মন, কেনই বা নাহি হয় বাক্য নিঃসরণ। কথায় কথা নয় ভাব আখি মুদে, কহিতে নারিনু দুঃখ রয়ে গেল হৃদে। অদ্ভুত তাজ্জব অতি বিস্ময় ব্যাপার, জয় শিশুরূপী প্রভু ভব কর্ণধার। জয় জয় চন্দ্রামণি জননী প্রভুর, জয় পিতা ক্ষুদিরাম চাটুর্যে ঠাকুর। শ্রীরাম কুমার জয় জ্যেষ্ঠ সহোদর, জয় জয় মেজ ভাই নাম রামেশ্বর। জয় ধ্বনি কামারিণী পূজিত চরণ, জয় গদায়ের শিশু সহচরগণ। জয় জয় যত প্রতিবাসী শ্রী প্রভু, জয় গরিয়সী ভূমি কামার পুকুর। জয় জয় গ্রামবাসী যত নর নারী, জয় জয় বালক বালিকা আদি করি। জয় জয় পশু পাখি গুল্মলতাগণ, জয় পুণ্যভূমি রজ কলুষনাশন।
জয় গুরু মহাশয় করে বিশেষ যতন, গদায় শিখেন যাতে লিখন পঠন। বিদ্যায় উদাস বড় না হয় উন্নতি, কিছুই না কন তার দেখিয়া প্রকৃতি। কাঠাকে পর্যন্ত শেষ লোক মুখে শুনি, সরল বানান ক্ষম আমি ভালো জানি। তেরি যে পর্যন্ত অঙ্কে যারে বলে যোগ, আর নাহি পারিলেন শিখিতে বিয়োগ। স্বভাবত যোগে নন তাই যোগ হলো, অধম বিয়োগ তাহে বুদ্ধি বেঁকে গেল। পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণ থাকে যার, কেমনে বিয়োগে বুদ্ধি আসিবে তাহার। এ বড় সুগুড় অঙ্ক, অঙ্ক শাস্ত্রে নাই, বুঝিতে এসব তত্ত্ব সৎ বুদ্ধি চাই। বাদ দিলে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম হতে, তথাপিও দ্বিপূর্ণ ব্রহ্ম থাকে হাতে। মহাব্যয় পুষ্টি সৃষ্টি বিশ্ব চরাচর, জমায় বাকিতে তবু এক রূপদর। জমা রূপে পূর্ণ ব্রহ্ম বিভূ সনাতন, ব্যয় রূপে বিরাট মূরতি আগনন। বাকি তলে তাই মিলে যেমন জমায়, সেহেতু বিয়োগ বুদ্ধি না সে মাথায়। লোকে না বুঝিতে পারে এতে কো খবর, বুঝে মাত্র শিখিতে না পারে গদাধর। হিসাব নিকাশে বুদ্ধি আদতেই নাই, চোখে দিলে ধুলা খেলা খেলিলেন গদাই। অঙ্ক দিলে তার ফেলে প্রভু গুণধাম, তাল পাতে লিখিতেন ঠাকুরের নাম। পাড়া গাঁয়ে পাঠশালে প্রচলিত রীতি, প্রহ্লাদ চরিত্র আর দাতা কর্ণপুঁথি। সরল বানান যুক্ত বাক্য সমুদয়, পড়িতে পড়িতে হয় বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় হেতু গুরু পাঠশালে, প্রহ্লাদ চরিত্র পুঁথি সকালে সকালে। নিত্য নিত্য পড়াতেন শিশু গদাধরে, সমস্ত মুখস্থ তার বারবার পড়ে। প্রহ্লাদের অনুরাগ ভগবান প্রতি, পড়িতে হইত তার বড়ই প্রীতি। সেই হেতু পুঁথি পার হতো অন্য স্থানে, মধুযুগী যেতে তাঁতি তাহারও ভবনে। পাঠশালে ছুটি হলে শিশু গদাধর,
পড়েন প্রহ্লাদ কথা করিয়া আদর। সুন্দর আখ্যান মন শুনো সাবধানে, শিশু গদাধর পুঁথি পড়েন কেমনে। অতি অনুরাগে পুঁথি হয় একদিন, কত লোক নর নারী যুবক প্রাচীন, চারিধারে ঘেরে তারে শুনে বসে বসে, গদায়ের পুঁথি পাঠ পরম উল্লাসে। জনমন আকর্ষণী অতি মিষ্ট স্বর, তাহাতে সবার প্রিয় শিশু গদাধর। অগোচরে শুনে এক হনু কুতূহলে, নিকটে আমের গাছে বসে তার ডালে। শোভনে বিভোর প্রাণ ভাবের উচ্ছ্বাসে, গাছ হতে হনুমান নামে অবশেষে। নাহি ত্রাস মহল্লা শুনেছি যেমন, নিকটে বসিল ধরি শিশুর চরণ। যতক্ষণ পাঠ সাঙ্গ নাহি হয় তার, হনুমান শুনে পুঁথি আনন্দ অপার। পাঠান্তে উঠায় পুঁথি শিশু গদাধরে, পরশ করিয়া দিলা হনু শির পরে। শ্রীপদে প্রণমী হনুমান কর পুটে, পুনরায় পূর্বেকার আম গাছে ওঠে। কেবা এই পশুরূপী ভক্ত হনুমান, কি বুঝি চরণে তার অসংখ্য প্রণাম। যত কিছু বিদ্যমান কামার পুকুরে, স্থাবর জঙ্গম কিবা জীবের আকারে। প্রভু অবতারে তারা দেব দেবী যত, প্রভুর আজ্ঞায় সব সঙ্গে সমাগত। দেখো দেখো সাবধান সাবধান মন, প্রাণান্তেও অন্য বুদ্ধি করো না কখন। ভগবান তব লীলা সমূর্খ পামরে, ভক্তিহীন বদ্ধ আঁখি কি গাইতে পারে। ঘটেতে থাকিত যদি কিছু ভক্তি ধন, গাইতাম বাল্য খেলা মনের মতন। বড়ই মধুর প্রভু বাল্য খেলা কথা, গাইব যেমন প্রভু পেয়েছি ক্ষমতা। সর্বজ্ঞ শ্রী প্রভু তুমি সব তত্ত্ব জ্ঞাত, ধরি নর রূপ খেলিতেছ নর মতো। নর মতো রূপে বটে কাজ কিন্তু নয়, অমানসী অপরূপ খেলা সমুদায়। নর বুদ্ধি গম্য প্রভু নহ কোনো কালে, কি
করিয়া বোঝা যায় এ বুদ্ধি বলে। সত্যই দিয়াছ আঁখি দুটি জ্যোতিষ্মান, বিষম পর্দা সম্মুখে লম্বমান। পাষাণে রচিত এই পর্দা বিশেষ, ভেদ করি চালি দৃষ্টি নাহি শক্তিলে। কেমনে দেখিব প্রভু তব কারবার, হীন দৃষ্টি ব্রহ্মা শিব আমি কোন ছাড়। অবিদ্যা মোহিত চিত মলিন মুকুর, কৃপা করো শিশুরূপী দয়ালো ঠাকুর। এখন কেবল বয়স 7 উপর, জনক তাহার ত্যাজিলেন কলেবর। পৈতার সময় প্রায় দেখিয়ায় আগত, ভাতৃগণ শুভ দিন করেন নির্ধারিত। ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোন জাতি, না দেওয়ার সেই বংশে কুলচিত রীতি। সেই হেতু দ্বিজ কন্যা গ্রামে যতজন, ভিক্ষা দিতে গদায়ের করে আকিঞ্চন। হেথায় গদাই কন ধনিকা মারিনি, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা লব আমি। কখনো না লব ভিক্ষা অপরের হাতে, না হয় না হবে পৈতা ক্ষতি নাই তাতে। একই কথা গদাধর কহে ভাড়াতাগণ, কি লাগিয়া কুলা প্রথা করো অতিক্রম। শূদ্র দান কখনো গ্রহণ নাহি কুলে, জানিয়া শুনিয়া কথা কেমনে বলিলে। কোন হেতু না শোনেন সিধু শিশু গদাধর, ধনী হবে ভিক্ষা মাতা একই রগর। এত বলি মুখ ভারী ঘরে খিল দিয়া, রহিলেন গদাধর আবদ্ধ হইয়া। ক্ষুধার সময় যায় না খুলেন ঘরের দ্বার, নর নারী আসে যত শুনে সমাচার। যে গদায়ে খাইয়া মহাসুখ মনে, সেই গদাই অনাহারে আবদ্ধ ভবনে। কেমনে গ্রামের লোক চিত্তে রহে স্থির, বার্তা পেতাই ধে সকলে হাজির। নাহিক উত্তর তারে যে যত বোঝায়, যেন নাহি যায় কান কাহারো কথায়। যবে ভাই রামেশ্বর যাইয়া আপনি, বলিলেন দিবা ভিক্ষা ধনিকা মারিনি। নাহায় হবে নষ্ট বংশ কুলাচার, শুনি পানি তবে মুক্ত করিলেন দ্বার। মরি কি সৌভাগ্য তব ধনিকা মারিনি,
ভিক্ষা দিলে তাই বিশ্বে ভিক্ষা দেন যিনি, ত্রাতা পাতা তারক পালক সবার, শিবময় ইচ্ছাময় ভব কর্ণধার। যদ্যপি থাকিতে তুমি অদ্যাপি বাঁচিয়া, ভাগ্য মানিতাম পদ মাথায় ধরিয়া। যে যে স্থানে পাতিয়াছ চরণ দুখানি, সেখানের রেণু পাওয়া মহাভাগ্য গণী। কার অবতার তুমি কিছু শুনি নাই, বৎস যাহা গাভী যে বা বিহনে গদাই। কি সাধ্য মহিমা গাই কি হাছে সকতি, এতে কো বাৎসল্য যার ঘটে বলবতী। মহাভাগ্যবতী ধারা তলে বিদ্যমান, বুঝি না জানি না কেবা তোমারও সমান। করে রাঁড়ি অপুত্রক ধনী কামারিনী, না বিয়ে হইল এবে রামেরও জননী। ভক্ত প্রিয় প্রভুদেব ভক্তে তার প্রাণ, ভক্তি জোরে ভক্তে করে তাহারে সম্মান। অপরে অপার করুণা তার ভক্তেরও প্রতি, শুনহ অপূর্ব কথা রামকৃষ্ণ পুঁথি। লীলা গীতি শ্রী প্রভুর অমিয় পুরীতি পুরী, শ্রবণ কীর্তনে পুত শুন সুনিশ্চিত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, সবার চরণ রেণু মাগে অধম। পুঁথি এবারে শেষ হলো আজকের বিষয়। একটু গান তো গাইতে হবে। গান কামারপুকুরের শিশু এই বিষয় তো হলো, যে পাঠ পুঁথি পাঠ হলো, সেই বিষয়ে একটি গান গাইছি সেই রকমই। আনন্দ আমার পুকুরে চলো মন ঘুরিয়া, শিশু হই যেথা এলে ভগবান, ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি।
চলো মন ঘুরিয়া আসি। শিশু হয়ে যেথা হেলে ভগবান ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি। চরণ সিন্ধু তাহার বুকে লয়ে প্রতিধূলি কোনা ডাকে আয় রে। চরণ সিন্ধু তাহার বুকে লয়ে প্রতিধূলি কোনা ডাকে আয় রে। আকাশে বাতাসে আজো ভাসে গান, আকাশে বাতাসে আজো ভাসে গান, মধুমাখা সেই হাসি। শিশু হই যেথা এলে ভগবান ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি। দেখো চোখ চেয়ে শিশু গদাধর রাখালে দলে মিশে। দেখো চোখ চেয়ে শিশু গদাধর রাখালে দলে মিশে। আজও হয় সে লীলায় অভিনয়, কান পেতে শোনো এসে, কান পেতে শোনো এসে। দেখো চোখ চেয়ে শিশু গদাধর রাখালের দলে মিশে। আজও হয় সে লীলায় অভিনয়, কান পেতে শোনো এসে, কান পেতে শোনো এসে। সকল তীর্থ এক হয় যেথা মহামিলনে শোনায় বারতা। সকল তীর্থ এক হয় যেথা মহামিলনে শোনায় বারতা। স্মৃতির পরশ ঝরে সমাধার, স্মৃতির পরশ ঝরে সমাধার। আশা ভরা বাঁধিবাসী শিশু হই যেথা হেলে ভগবান ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি। সে আনন্দ ধাম কামার পুকুরে চলো মন ঘুরে আসি। শিশু হই যেথা এলে ভগবান ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি।